আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণীর 2025 সালের এখন আমরা অধ্যায় 7 এর কাজের মর্যাদা এর মধ্যে অনুশীলনী ক খ, এটা হচ্ছে 33 পৃষ্ঠা। এখানে রয়েছে 35 পৃষ্ঠায় ছক প্রশ্নোত্তর, এখানে রয়েছে 37 পৃষ্ঠায় প্রশ্নোত্তর ছক। এগুলোর এখন আমরা সমাধান করব। প্রথমে আমরা শুরু করছি 33 পৃষ্ঠার প্রশ্নগুলোর সমাধান এবং ছকের সমাধান। কয়ে রয়েছে, তোমার এলাকায় কর্মরত শ্রমিকদের নিয়ে শিক্ষকের সহায়তা শ্রেণীতে আলোচনা করো। তারা কী ধরনের কাজ করেছেন, বহন, নির্মাণ বা অন্য কিছু? কোন কোন কাজে পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করেন? এই পেশাগুলো আমাদের জন্য কেন প্রয়োজন? ক্ষয়ে রয়েছে শক, গ এবং টিকচিহ্নগুলোর সমাধান করি। 7 কাজের মর্যাদা। পরিচ্ছেদ 1 শ্রমজীবী। ক প্রশ্নগুলোর উত্তর আমরা দেখি। তারা শারীরিক শ্রমের প্রায় সব ধরনের কাজ করেছেন। বহন, নির্মাণ, পোশাক তৈরি, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি কাজ করেছেন। পোশাক তৈরিতে অফিস, আদালত, ডাক্তারি, শিক্ষকতা ইত্যাদি কাজের পুরুষের সাথে নারীরা অংশগ্রহণ করেন। প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। আমাদের দৈনন্দিন জীবনযাপন এই পেশাগুলো সাহায্য করে, তাই পেশাগুলো আমাদের প্রয়োজন। ক্ষয়ে রয়েছে, নিচের ছকের পেশাগুলোকে সম্পর্কে আলোচনা করো। তারা কোথায় কী কাজ করেন তা লেখো। এ ধরনের আরও একটি পেশা সম্পর্কে লেখো। কাজটি একজন সহপাঠীর সঙ্গে করো। পেশা, কাজের স্থান, ফলাফল। এর সমাধানটা আমরা দেখি। উত্তর, পেশা, কাজের স্থান, কাজের ফলাফল। কারখানা শ্রমিক, কারখানা, পোশাক তৈরি, বিভিন্ন ধরনের সামগ্রী তৈরি। পরিচ্ছন্ন কর্মী, স্কুল কলেজে পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিবহন শ্রমিক, বাস, রেলগাড়ি, মালামাল ও ব্যক্তি পরিবহন। গ আরও কিছু করি। কয়েকটি দলে ভাগ হয়ে যাও। প্রতিটি দল চিন্তা করে বের করো কোন পেশায় কাজ করা সবচেয়ে কঠিন। এরপর তা শ্রেণীতে উপস্থাপন করো। কোন দলটি সবচেয়ে ভালো উপস্থাপন করেছে সকলে মিলে তা নির্বাচন করো। উত্তর, শ্রেণীর শিক্ষার্থীদের 4টি দলে ভাগ করা হলো। এই 4টি দলকে ক, খ, গ ও ঘ নামে পরিচিত করা হলো। কোনো পেশায় কাজ করা সবচেয়ে কঠিন প্রতিটি দলকে চিন্তা করতে বলা হয়েছে। এরপর শ্রেণীতে দলগুলো যা উপস্থাপন করে। ক কারখানা শ্রমিকদের কাজ সবচেয়ে কঠিন। তাদের অনেক ঝুঁকির মধ্যে দীর্ঘ সময় ধরে কাজ করতে হয়। অনেক সময় রাতেও কাজে থাকতে হয়। খদল, পরিবহন শ্রমিকের কাজ অনেক কঠিন। তাদের সারাক্ষণ যানবাহন নিয়ে থাকতে হয়। তাদের কোনো ছুটি নেই, সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতে হয়। গ গৃহকর্মীদের কাজ সবচেয়ে কঠিন। তারা গৃহের নানা রকম কাজ করেন, অথচ গৃহকর্তা ও গৃহকর্ত্রী কখনোই খুশি হন না। রাত দিন সারাক্ষণই কাজের মধ্যে থাকতে হয়, কোনো অবসর নেই। ঘ গার্মেন্টস শ্রমিকদের কাজ অনেক কঠিন। তারা দীর্ঘ সময় ধরে কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন, অথচ ভালো বেতন নেই, সমাজে মর্যাদা নেই, মানবেতন জীবনযাপন করতে হয়। কোন দল ভালো উপস্থাপন করেছে এ নিয়ে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন করতে বলা হলো। সকলে মিলে ঘ দলকে নির্বাচন করে। ঘ বাক্যটি সম্পূর্ণ করি। আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ। উত্তর, আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ এই শ্রমিকরা আমাদের
দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন। এখন আমরা 35 পৃষ্ঠার ক খ গ ঘ এর সমাধান করব। এসো বলি, কি কি পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো তা শিক্ষকের সাথে আলোচনা করো। এসব পেশার মানুষ কাজের সময় কি বিশেষ কোনো পোশাক পরেন? তারা কি কম্পিউটারে কাজ করেন? কোনগুলো বিশেষিত পেশা? উত্তর হবে বর্তমানে প্রায় সকল পেশাজীবী মানুষের কাজের সময় বিশেষ পোশাক পরে থাকেন না। হ্যাঁ, তারা কম্পিউটারে কাজ করেন। শিক্ষকতা, ডাক্তারি, নার্স, প্রকৌশলী, ফার্মাসিস্ট ও সরকারি চাকরিজীবী প্রভৃতি বিশেষায়িত পেশা। খ, এসো লিখি, নিচে দেওয়া প্রতিষ্ঠানগুলো কোন কোন পেশাজীবী কাজ করেন তা লেখ। কাজটি একজন সহপাঠীকে সঙ্গে নিয়ে করো। বিদ্যালয়, হাসপাতাল, অফিস। উত্তর, বিদ্যালয়, হাসপাতাল, অফিস। শিক্ষক, ডাক্তার, অফিসকর্মী, দপ্তরি, নার্স, ফার্মাসিস্ট, পরিচ্ছন্নকর্মী। এখানে বিদ্যালয়ে থাকেন শিক্ষক, দপ্তরি। হাসপাতালে থাকেন ডাক্তার, নার্স, ফার্মাসিস্ট। অফিসে থাকেন অফিসকর্মী, পরিচ্ছন্নকর্মী। গয়ে রয়েছে, তুমি বড় হয়ে কোন পেশা বেছে নিতে চাও? তোমার বাছাই করা পেশায় কী কাজ করতে কী কী যোগ্যতা লাগবে? তোমার বাছাই করা পেশায় তুমি কোথায় কাজ করবে? উত্তর, আমি বড় হয়ে ডাক্তারি পেশা বেছে নিতে চাই। আমার বাছাই করা পেশায় কাজ করতে MBBS যোগ্যতা লাগবে। আমার বাছাই করা পেশায় আমি হাসপাতালে কাজ করব। ঘয়ে আছে, কর্মস্থলের সাথে বিভিন্ন পেশা মিল করো। ডাক্তার, বিক্রেতা, ব্যবস্থাপক, শিক্ষক, বিজ্ঞানী, দোকান, বিদ্যালয়, গবেষক, হাসপাতাল, অফিসার। উত্তর হবে ডাক্তার, হাসপাতাল, বিক্রেতা, দোকান, ব্যবস্থাপক, অফিস, শিক্ষক, বিদ্যালয়, বিজ্ঞানী, গবেষণা। এখন আমরা 37 পৃষ্ঠার মধ্যে যে ছকগুলো রয়েছে ছকগুলো পূরণ করব। এখানে একটা ছক প্রশ্নোত্তর, গ প্রশ্নোত্তর, গ একটা শূন্যস্থান পূরণ করি। তাহলে আমাদের সমাধানটা করি। পরিচ্ছেদ 3 রয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা। ক, এসব বলি, পুলিশ সম্পর্কে নিচে প্রশ্নগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো। তারা কী ধরনের পোশাক পরেন? তারা কী ধরনের কাজ করেন? উত্তর, তারা নীল পোশাক পরেন। তারা আইন শৃঙ্খলা রক্ষা কাজ করেন। ক্ষয় রয়েছে, এসে শিখি, কেউ যদি চুরি করতে গিয়ে ধরা পড়েন তবে পুলিশ, আইনজীবী ও বিচারকের ভূমিকা কি? নিচের ছকে লেখো। পুলিশ, আইনজীবী, বিচারক। পুলিশ অপরাধীকে বিচারের সম্মুখীন করবেন। আইনজীবী অভিযুক্ত ব্যক্তিকে আইনি সহায়তায় প্রদান করবেন। বিচারক আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। গয়ে রয়েছে, এসো লিখিতে উল্লেখিত ঘটনা অভিনয় করো। একজন আসামি পক্ষে আইনজীবী, একজন আসামির বিপক্ষে আইনজীবী এবং একজন বিচারকের অভিনয় ভূমিকা করো। শিক্ষকের সহায়তায় নিজে নিজে করো। ঘ নম্বর, বাক্যটি সম্পূর্ণ করো। আইন পেশায় তো আমাদের এমন মানুষ দরকার যেন দেশ। উত্তর, আইন পেশায় আমাদের এমন একজন মানুষ দরকার যেন তারা জনগণকে আইনি সহায়তা প্রদান করতে পারেন।